আসসালামু আলাইকুম বন্ধুরা, ফিরদৌস ফিশিং চ্যানেলে সবাইকে স্বাগতম। আর আমরা আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে, কিন্তু আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। আমরা প্রত্যেক ভিডিওই দেখাই কিভাবে মাছ ধরতে হয় আর কতটা মাছ পাই, কিন্তু আজকের ভিডিওটা দেখাবো কোথায় মাছ ধরবেন এবং সেখানে কি পরিমাণ মাছ হতে পারে সেই বিষয় নিয়ে আজকের আলোচনা। আর আজ কিন্তু আমরা যাচ্ছি মাছ ধরতে আমাদের নদিয়া জেলার হরিণঘাটা থানার কাষ্টডাঙ্গা নামক এক গ্রামে, এবং সেখানকার কিন্তু বড় একটা নদী আছে। নদী না, ওটাকে অ্যাকচুয়ালি বাঙর বলা হয়। সেখানে যাচ্ছি ফিশিং স্পটটা দেখার জন্য। অ্যাকচুয়ালি ফিশিং স্পটটা কেমন হবে সেটা দেখার জন্য সেখানে যাচ্ছি। তো এখানে আসতে গেলে আপনি যদি নগরকোড়া থেকে আসেন তাহলে তোমাকে নগরকোড়ার উপর দিয়ে কাষ্টডাঙ্গার ভিতর দিয়ে আসতে হবে, এবং অন্য সাইড দিয়ে আসলে এখানে লোকেশানটা মেরে আপনারা আসতে পারবেন। তো আমরা রাস্তার দিকে এগোচ্ছি আস্তে আস্তে। সবথেকে ভালো যে এখানের যে প্রাকৃতিক পরিবেশটা, এখানে আসলে প্রাকৃতিক সৌন্দর্যটা তুমি উপভোগ করতে পারবে। তারপর এই যে দেখুন, ফাইনালি কিন্তু আমরা চলে আসলাম সেই ফিশিং স্পটে। একেবারে প্রচণ্ড পরিমাণে বৃষ্টির কারণে এইদিকে পানিটা কিন্তু প্রচুর বেশি। সাধারণত অন্য সময় এরকম পানি থাকে না, বর্ষাকালে এই পানিটা থাকে। তো দেখতেই পাচ্ছ রাস্তার দুই পাশে কি পরিমাণ পানি, আর এটা যত দূর আপনি চোখে দেখতে পাবেন তত দূরই কিন্তু এই ভাঙড়ের বিল আছে একদম। ওখানে একটা দাদু মাছ ধরছে। তো আমরা কিন্তু চলে এসেছি স্পটে। এটা একটা স্পট, একটু সামনে গিয়ে আর একটা স্পট আছে, সেটা হচ্ছে হাজরাপুতা নামক একটা গ্রামের পাশে। তো এই স্পটে কিন্তু আপনি হুইল বা ছিপ ফেলতে পারেন, প্রচুর পরিমাণে মাছ হবে। আর ফিরদৌস তো দেখতেই পাচ্ছ কেমন আনন্দ করছে। সেখান থেকে কিন্তু আমরা ওই স্পটটা দেখানোর পর আমরা যাচ্ছি সামনের আর একটা স্পটে। এটা হাজরাপুতা লাইনের স্পট। এই স্পটটাও দেখতে পাচ্ছ দুই পাশে কেমন পানি। এটা কিন্তু একেবারে নিচু এলাকা বলতে গেলে চলে, এলাকাটা অনেকটা নিচু। তো আমরা কিন্তু এসছি বাড়ির থেকে অনেকটাই দূরে, একেবারে নদিয়া জেলার হরিণঘাটা থানার কাষ্টডাঙ্গা নামক অঞ্চলে। সেখানে দেখতে পাচ্ছ এই জায়গায় রাস্তায় কতটা জল বেঁধেছে দেখো। মোটামুটি আপনি যদি হেঁটে যান একটু সামনে, আপনার 1 হেঁটো সমান জল রাস্তায় আছে। রাস্তার দুই পাশে একেবারে ফিশিংয়ের উপযোগী। এই যে নেট রয়েছে, নেটের এই পাশটা থেকে আপনি ফিশিং করতে পারবেন বড় হুইল দিয়ে বা ছিপ দিয়ে। মাছও আছে প্রচুর পরিমাণে। তো আমরা আজ এখানে এসেছি জায়গাটা দেখতে, এবং ফিশিং করার উদ্দেশ্যে আসেনি, তবুও ছিপ আমাদের সাথে সবসময় থাকে। তো ফিশিং কিছু করব, কিন্তু তেমন মশলাপাতি আজকে আনিনি, তবু দেখব মাছ হয় কি না। আমরা মেন আজকে এসেছি জায়গাটা দর্শক তোমাদেরকে দেখাতে, আমার সাবস্ক্রাইবার বন্ধুদেরকে জায়গাটা দেখাবো। এবং যারা মাছ ধরতে ভালোবাসো, যারা মৎস্য শিকারী, অবশ্যই আসবেন। এখানে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায়। মাছ ধরুন, আনন্দ উপভোগ করুন। এই পাশটাকে দেখতে পাচ্ছ পুরো একদম কোতোই ঠেসে গেছে, কিন্তু এই যে সাইডগুলোয় মাছ ধরতে পারবে। আর এই যে এই সাইডটায় কিন্তু মাছ ধরার জন্য আমরা হিট করব বলে ছিপ একটু খামির দিয়ে বসে আছি। আপাতত কোনো হিট হচ্ছে না, জায়গাটাই হচ্ছে মেন উদ্দেশ্য। জায়গাটা মানে তুমি যদি অন্য কালে আসো, জানুয়ারি মাসের দিকে আসো, এখানে পিকনিক করতে পারবে। খুব সুন্দর জায়গা। আর জায়গাটা চারিদিকের ভিউটা তো দেখে বুঝতে পেরেছো কত সুন্দর। এই জায়গাটা আরও একবার দেখাচ্ছি, এই জায়গাটা সব থেকে বেশি সুন্দর। মানে প্রাকৃতিক সৌন্দর্য প্রকৃতিতে লুকিয়ে থাকে। আর আপনি যদি এখানে একবার আসেন, ভালো অবশ্যই লাগবে, ভালো লাগতেই হবে, জায়গাটাই সুন্দর। তো আজকের ভিডিও এই পর্যন্তই। তত সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং এই সব ধরনের ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং আমাদের সাপোর্ট করুন। এই জায়গাটায় অনেকে আসে ফটোশ্যুট করতে, অনেকে মাছ ধরতে, আর আমরা তো মৎস্যপ্রেমী, আমরা তো মাছ ধরতেই আসবো। তো ফিরদৌস ভাইয়ের আনন্দটা দেখুন। अगर तलाश करूं कोई मिल ही जाएगा।